বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর রহস্যময় গল্প, লোডশেডিংয়ের আলো। গল্প শুনতে শুনতে একটিও শব্দ মিস করবেন না, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই আপনি পাবেন সবচেয়ে বাস্তবসম্মত ভয়ঙ্কর গল্পগুলো। প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরতে সন্ধ্যা 7টার মতো বাজে, কিন্তু আজ বস না আসায় বিকেলেই অফিস থেকে বের হয়ে পড়লাম। আমার বাসাটা শহর থেকে একটু দূরে, তাই আসা যাওয়ায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। সেই দিন তাড়াতাড়ি ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। হাতে ছিল কড়া চা। শহরের বাইরে থাকার কারণে প্রায় লোডশেডিং হয়, আজও তার ব্যতিক্রম হলো না। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ চলে গেল, তাই ঘরে না গিয়ে বারান্দায় বসে রইলাম। দূরে একটা আলো জ্বলছিল, সেই আলোয় একটা ছায়া নড়াচড়া করছে অনেকক্ষণ ধরে। ভাবলাম এই ভর সন্ধ্যায় কে ওখানে। নিচে নেমে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার ছায়া আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ডেকে উঠলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার কথা শেষ হতেই আলোটা নিভে গেল, আর মেয়েটাও অন্ধকারে মিলিয়ে গেল। ভাবলাম হয়তো চোখের ভুল। ঘরে ফিরে অফিসের কাজ সারলাম। রাতে খাওয়া শেষে প্রতিদিনের মতো বাসার সামনে হাঁটছিলাম। আবারও লোডশেডিং। এবার দূর থেকে একই আলো আর একই ছায়া। আমি চিৎকার করে বললাম, এই, কে আপনি? এত রাতে এখানে কেন? কিন্তু এবারও আগের মতো আলো ও মেয়ে দুটোই মিলিয়ে গেল। পরদিন সন্ধ্যায় বারান্দায় বসে চা খাচ্ছিলাম। আজ আর মেয়েটাকে দেখি না। কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি, হঠাৎ দেখি মোমবাতির আলোয় গেটের সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। লাল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে বললাম, কে আপনি? আমার ঘরে কেন আসছেন? বলতেই আগের মতো অন্ধকারে হারিয়ে গেল সে। দিন গড়িয়ে যায়। এক রাতে অফিস থেকে ফিরতে দেরি হলো। হঠাৎ লোডশেডিং। টর্চ জ্বালিয়ে রাস্তায় হাঁটছি, দেখি সেই মেয়েটা আমার সামনে হাঁটছে। আমি ডাক দিলাম, এই, আপনার নাম কি? মেয়েটা থেমে না থেকে বলল, আমার নাম আলো, বলেই মিলিয়ে গেল। এরপর থেকে আমি প্রায়ই তাকে দেখি, লোডশেডিং হলে, অন্ধকারে বা স্বপ্নে। এক রাতে স্বপ্নে সে বলল, আমি যেতে পারি সব জায়গায়, শুধু যেতে পারি না তোমার হৃদয়ে। আমি ভয় পেয়ে বললাম, তোমাকে শুধু অন্ধকারে দেখা যায় কেন? সে হেসে বলল, আমার নাম যে আলো, তাই লোডশেডিং হলে আমি তো জ্বলে উঠি। এই কথার সাথে ঘুম ভেঙে গেল। তারপরের দিনগুলোতে আলো আমার স্বপ্নে আসতেই থাকে। কখনো বলতো আমাকে বেশি দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কখনো বলতো আপনজনের দিকে খেয়াল রাখতে হয়। অবশেষে একদিন আমার অফিসের সিনিয়র নাজমুল ভাইকে সব বললাম। তিনি হতভম্ব হয়ে বললেন, তুমি যে মেয়েটাকে দেখছ, তার নাম সত্যিই আলো ছিল। আজ থেকে 8 বছর আগে সে আমাদের অফিসেই কাজ করত। তারপর নাজমুল ভাই পুরো ঘটনা খুলে বললেন। আলো অফিসে সাব্বির নামের এক সহকর্মীর প্রেমে পড়েছিল। তারা বিয়েরও পরিকল্পনা করেছিল, কিন্তু সাব্বির প্রতারণা করে অন্য কোম্পানির লোকের সঙ্গে মিলে আমাদের অফিসে আগুন লাগিয়ে দেয়। আলো তখন ভিতরে কাজ করছিল। আগুনে পুড়ে মারা যায় সে। সেই থেকে অফিসের অবিবাহিত কর্মচারীদের মধ্যেই নাকি সে ফিরে আসে, অন্ধকারে, স্বপ্নে, আলো হয়ে। আমি হতবাক হলাম। বললাম, তাহলে আমি কিভাবে মুক্তি পাব? নাজমুল ভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটাই উপায়, তাড়াতাড়ি বিয়ে করো, না হলে আলো তোমাকে তাড়া করতেই থাকবে যতদিন না তোমার জায়গায় অন্য অবিবাহিত কেউ আসে। এভাবেই শেষ হলো আজকের ভয়ঙ্কর গল্প, লোডশেডিংয়ের আলো। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভূতের গল্প সবার আগে শুনতে। দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থাকুন, অন্ধকারে সাবধানে থাকুন।